এলিন এটা ক টাকা আছে বলতে পারবেন? টাকা। 100 টাকা, বাবা ঠিক ধরেছেন। হ্যাঁ বুঝতে পারেন। আচ্ছা এটা কত আছে দেখুন। 100 ঠিক ধরেছেন। এটা দেখুন। কাঁদতে হবে না, ঠিক আছে, আমরা তো ছেলের মতোই। এই সাইডে 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 গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি 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 যাওয়া আসা করছে তো পাশ থেকে, দেখতে পাচ্ছেন না? শোনে না, আমি ভালো ছেলে জানিস বাবা, ভালো ছেলে। আমি কন্ট্রোলের কারবার করতাম। হ্যাঁ, তাই অ্যাক্সিডেন্ট করে দিয়েছে বাবা। হ্যাঁ, আজ 2 বছর বিয়ে বাড়ির গাড়ি চাপা দিয়েছে। হ্যাঁ, দিয়েছি বাবা, হাসপাতালে দিয়েছে, চোখ চলে গেছে। চোখ চলে গেছে? পুরো চোখ চলে গেছে? কিছু দেখতে পান না? না, মাথায় ব্রেন টিউমার হয়ে আছে। হ্যাঁ, ডাক্তার বলছে তোমার অডিশন না হলে হ্যাঁ, অপারেশন হবে না। তা যেরকম আছো ওরকম করে ধরে মরে যাও, কিন্তু তুমি এ করিনি বাবা। কতদিন আগে চোখটা চলে গিয়েছে আপনার? 2 বছর আমি হ্যাঁ না, ডাক্তারের নিচ্ছে না বাবা। কোন হসপিটালে গেছিলেন? চিত্তরঞ্জন, তা খালধারি না, চিত্তরঞ্জন আপনি পিজি হসপিটালে যাবেন। গেছি বাবা, কেউ ভর্তি করতে চায়, মাথা টিউমার হয়ে আছে বাবা, ওই জন্য অপারেশন করতে চায় না। তার মানে আপনি মেহনত করে খেতেন, ঘুগনি চটপটি বিক্রি করতেন, মুসুরের কারবার করতেন, হালি করে আপনার চোখটা চলে যায়, যার কারণে আপনি ভিক্ষা করতে বাধ্য দুমুঠো খাওয়ার জন্য। আর সকাল থেকে কিছু হয়েছে? বাবা এই খাবার দিয়েছে, সব কেউ চাল দিয়েছে। আচ্ছা, দিয়েছে মানুষ, তাই তো? আর কি হবে অল্প খাবারে? আমাকে ভালোবাসে বাবা। মানে একটা জল, ঘরে এতটা জল তো আছেন কি করে ওই জলের মধ্যে? একটা আছে এখানে, তোমাদের এখানে ইয়ে ছিল, ওই তথ্য বসে আমার করে দিয়েছিল, মরে গেছে ছেলেটা, প্রশান্ত নাম, ছেলেটার নাম প্রশান্ত। তো আমার তথ্য বস কিনে দিয়েছিল, আর একজন ঘর বেঁধে দিয়ে গেছে। আচ্ছা, মানে মানুষ আপনার অনেক সাহায্য করে। আরেকটা জিনিস দেখুন, যারা মেহনত করে খায় কিন্তু তারা কারোর কাছে হাত পাতলে কতটা খারাপ লাগে বলুন তো। কি করবো, তাই শুনছি ভিজে কাপড়ে শুনছি। এবার আবার সেই লোক ছেলেটা আমাকে ঘর বেঁধে দিয়ে গেছে না, 6টা প্লাস্টিক, তার উপরে টালি, সব ছেঁড়া করে দিয়েছে। আর যত কারেন্ট, থানা ফানা সব কারেন্ট কোনো সব আমার, যেটি পুড়ে মরে যায়। দেখলে বাবা কেঁদে ফেলবে, আমি কী করবো। তাতে বলছে ঘরটা ছেড়ে দিতে। তাতেই বলছে ঘরটা ছেড়ে দিতে? হ্যাঁ, তাই বল, কেন ঘর ছাড়বে না, ঘর আপনি ছাড়বেন না, ঠিক আছে? হ্যাঁ, আমরা রয়েছি তো, আমরা যাবো, ঠিক আছে? এই সাইডটা একটু আসুন, ওদিকে গাড়ি যাবে তো, লেগে যাবে, আপনি একটু সাইডটায় দাঁড়ান। আর সকাল থেকে তো তুই তো আমার ছেলের মতো, একদম আপনি আমার মায়ের মতো। ওই তোর মতন বাচ্চা আমাকে ভালো করে দিয়েছে বাবা, ঘর দুয়ার সব বেরিয়ে দিয়েছে। আমরাও আপনার পাশে আছি, ঠিক আছে? আমরাও আপনার পাশে আছি, আপনি চিন্তা করবেন না। ওই 3টের সময় গিয়ে ওখানে বসে। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হয়েছে, এবার অবশ্যই আপনার সঙ্গে আমরা দেখা করবো সব সময়। প্রশান্ত বাবু মরে গেছে, মেরে ফেলা দিয়েছে। আমাদের ওখানে একটা মেয়ে 8 লাখ টাকা আমার খেয়েছে। আপনার 8 লাখ টাকা খেয়েছে? খেয়ে নেছে, নিয়ে ওই ওষুধ করে আমার পাগল করে দিয়ে। তা আপনি অত টাকা পেলেন কি করে? বাবা আমি কারবার করতে। আচ্ছা, কারবার করতে আপনি 8 লাখ টাকা জমিয়েছিলেন? হ্যাঁ, ওই টাকাগুলো একজনে খেয়ে নিয়েছে আপনার কাছে? হ্যাঁ, আর আপনাকে পথের ভিখারি করে দিয়েছে? হ্যাঁ, আবার মিষ্টি পড়ে এনে হ্যাঁ, খেয়ে দিয়ে বাবা সব নিয়ে নিয়েছে। সব নিয়ে নিছে?
সবাই জানে। আর আপনাকে এরকম রাস্তায় ফেলে দিয়েছে? হ্যাঁ, তা মালিক ওরও যখন ফেলবে, আমি মালিকের কাছে দোয়া করছি, বাবা আমি যেরকম রাস্তা পাচ্ছি, চোখে পানি পড়ছে, ওদের চোখে রক্ত ঝরছে। অবশ্যই কেউ কাউর মানে হক মেরে তো কেউ বড় হতে পারবে না। মালিক ঠিক বিচার করবে বাবা। আপনি কাঁদতে হবে না, ঠিক আছে? কাঁদতে হবে না আপনাকে, আপনি চিন্তা করবেন না, বুঝলেন? ভেবে নেবেন আপনার ছেলেরা আপনার সঙ্গে আছে। তার মতো আল্লাহ মানুষ তোমার ভালো রাখুক, শান্তি রাখুক, কাজ কাম যে বাবা। আচ্ছা, আমি কিছু টাকা দিচ্ছি আপনাকে, ঠিক আছে? এটা রাখুন। আপনি তো দেখতেও পান না মনে হয়। এলিন, এটা ক টাকা আছে বলতে পারবেন? একশো টাকা। 100 টাকা? বাবা ঠিক ধরেছেন। হাত বলিলে হ্যাঁ, বুঝতে পারেন। আচ্ছা, এটা কত আছে দেখুন। একশো। 100 ঠিক ধরেছেন। এটা দেখুন। তোমায় ভালো রাখো বাবা, বুঝি ওদের বাবা আমার কাঁদতে হবে না, ঠিক আছে? আমরা তো ছেলের মতোই। আস্তে আস্তে আস্তে, কাঁদতে হবে না। এটা রাখুন, কিছু কিনে খাবেন, ঠিক আছে? অনেক বেলা হয়েছে, আপনি যান, আপনাকে চলুন, অটোয় আমরা তুলে দিচ্ছি, ঠিক আছে? ওটা ওই যেই টাকাটা দিয়েছি, আপনি কিছু কিনে ভালো মন্দ খাবেন। তারপরও আমরা আছি, অবশ্যই আপনার সঙ্গে দেখা করব, আপনার পাশে থাকবো আমরা। বুঝতে পারলেন? চিন্তা করবেন না। ওর গোপালের দোকান আছে। হ্যাঁ, গোপালের ওর দোকান। সামনে যে গলি মতো, হ্যাঁ, ওইটাই। ওখানে আপনার বাড়ি। ঠিক আছে, অবশ্যই দেখা করবো, আপনি থাকবেন না, ঠিক আছে? আপনি চলুন, আপনাকে অটোয় বসিয়ে দিচ্ছি আমরা।